আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মোমোস রেসিপি তৈরি করে নেব। এজন্য মুরগির মাংসটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন পেস্ট, কালো গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর ঘি, লবণ অ্যাড করে দেব। দিয়ে আমি এটা মাখিয়ে নিব। নেওয়ার পরে আটার ডোটা তৈরি করে নেব। আটার ডোটা তৈরি করার জন্য গরম পানি আর লবণ লাগবে। গরম পানি আস্তে আস্তে মিশাবো আর এটা তৈরি করবো। একসাথে পুরোটা পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। আস্তে আস্তে পানি দিয়ে মিশানোটাই সবথেকে বেশি বেটার। এই যে হয়ে গেছে, এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি চুলার মধ্যে পাতিল আর চাটনি বসিয়ে দিয়েছি পানি দিয়ে। এখন রুটি বেলে এইভাবে বয়মের ঢাকনা দিয়ে কেটে নেব। নিয়ে এখন মোমোসের শেপ দিয়ে দেবো। আমি দুইটা শেপই সবথেকে ভালো পারি। এটা হচ্ছে একটা শেপ, আর একটা শেপও আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দুইটা শেপ দিয়ে আপনারা বাসায় খুব সহজে মোমোস রেসিপি তৈরি করে খেতে পারবেন। এই শেপটা আমার কাছে খুবই ভালো লাগে আর সহজও মনে হয়। এই জন্য যখনই আমি মোমোস তৈরি করি এভাবেই তৈরি করি। আরেকটা শেপ হচ্ছে সমোসার মতো, এভাবে চেপে চেপে দিয়ে উল্টো করে ভাঁজ করে নেব। এভাবে সবগুলো মোমোস আমি তৈরি করে নেব। এই তো হয়ে যাচ্ছে আমার মোমোস। আমি সবগুলো এইভাবে বানিয়ে সেদ্ধর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখেন মোমোসের শেপগুলো কতটা সুন্দর হয়েছে। এখন মোমোসের সসটা তৈরি করে নেব। রান্না করার তেলে রসুন কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে ভাজবো। ভাজার সময় এটা থেকে যা একটা সুগ্রান বের হয়, নিজে তৈরি না করলে বোঝা যাবে না। এই তো হয়ে গেছে আমার মোমোস রেসিপি। মোমোসটা খেতে অনেক ভালো ছিল। যতবারই মোমোস তৈরি করেছি কিন্তু আজকে এটা সবথেকে বেশি বেস্ট ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।